একজনের কোনো অভ্যাস যা অন্যজন পছন্দ করেন না, দুজনের মধ্যে কি কি মিল ও অমিল রয়েছে? দুজনের মধ্যে কি কি মিল ও অমিল রয়েছে? আপনি বলেন। আমাদের মিল খুব কম, কারণ আমরা আইডেন্টিক্যাল টুইন না, ও আমার বোন না, সো আমরা সেম জেনেটিক শেয়ার করি না, সো আমাদের ভিতরে মিল খুবই কম এবং আমি এটাকে মনে করি ভেরি নর্মাল। এবং এটাই আমার কাছে মনে হয় যে বিউটি, যে একজন এরকম যার অনেক কিছুর সাথে আমার মিল নেই, তারপরে হচ্ছে এই ব্যাপারটা অপছন্দের কাজ। শুরুর দিকে আমি বারবার বলতাম, সেটা হচ্ছে যে কোথাও খেতে গেলে খাবার নষ্ট হচ্ছে, এটা দেখতে আমার ভালো লাগে না আর কি। সো ডায়েটের কারণেই হোক বা খেতে পারছে না, সেই কারণে আমি দেখতাম যে অনেক জায়গাতে খাবার শেষ করতে পারছে না। তো সেই অভ্যাসটা থেকে বললাম যে এটা ইমপ্রুভ করা উচিত। আপনার একটা অভ্যাস আছে, সেটা হলো ইউ অর্ডার টু মাচ ফুড। ওকে, বিকজ আই লাভ টু ইট। তো সেটার কারণে আমার খাবার শেষ হয় না, অতখানি পোরশন আমি খেতেও পারি না। আই ডোন্ট লাইক, মানে খাবার থাকে না যে মানুষ এত কষ্ট করে শুধু খাবারের জন্য, তো কোথাও গিয়ে সেই খাবার যদি নষ্ট হতে দেখতে আমার খুব খারাপ লাগে। দেন যদি এক্সট্রা খাবার রয়ে যায়, আমি সবসময় এটা পার্সেল করে নিয়ে আসি, পার্সেল করি আর মানুষকে দিয়ে দিই, না হলে নিজের বাসায় আবার খাই। আর অন্য ভালো মন্দগুলো ভালো বলেন, ভালো মন্দ অনেক ভালো ভালোগুলো। আচ্ছা, ভালোর ব্যাপার তো ভালো, পাঁচটা ভালো বলবেন। ভালোর ক্ষেত্রে বোঝার চেষ্টা করে, এফোর্ট দেয়, সিচুয়েশন বুঝতে চায়, তো সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এইটা ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বুঝতে চাচ্ছে কিনা, সিচুয়েশনকে বোঝার চেষ্টা করছে কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সো ওই ব্যাপারটাতে হ্যাঁ সে চেষ্টা করে। এখন এটা লোক দেখানো কিনা বা আমাকে দেখানো কিনা সেটা আই ডোন্ট নো, বাট চেষ্টা করে, সেটা আমার ভালো লাগে এবং আমি এটা সবসময় অ্যাপ্রিশিয়েট করি যে এই ব্যাপারটা। আমি কত সংসারী, আমি কত ভালো, এগুলো বলেন। ওকে, হ্যাঁ, যেহেতু আপনারা নববিবাহিত দম্পতি, কেমন চলছে, কেমন যাচ্ছে আর কি সংসার জীবন, যদি বলেন আর কি বউ হিসেবে কেমন সংসারে কেমন কাজ? এটা ব্যাপারটা হচ্ছে বিয়ে ব্যাপারটাকে আমি এভাবে করে দেখতে চাই, বিলং টু স্পোর্টস ইন্ডাস্ট্রি, রাইট? সো বিয়ে ব্যাপারটাকে আমি দেখি, এটা আপনার ধরেন আপনি ওয়ান ডে ম্যাচ ফলো করেন, টি20 ওয়ান ডে পাওয়ার প্লে থাকে, রাইট? প্রথম 6 ওভার বা 10 ওভারকে পাওয়ার প্লে বলে। তো বিয়ের যে ফার্স্ট ফেজটা যায় 3 মাস 6 মাস, ওটা হচ্ছে পাওয়ার প্লে। সো পাওয়ার প্লেতে একদম ভালো মেনশন করেছে। তো পাওয়ার প্লেতে তো আপনি কি করবেন? পাওয়ার প্লেতে ডেফিনেটলি আপনার এফর্টটা দেওয়ার চেষ্টা করবেন। পাওয়ার প্লেতে রান হয়, প্রচুর রান হয়, কারণ ফিল্ডাররা সব হচ্ছে ভিতরে থাকে। তোমার জামাই আসলে কি বলবো, কি লেভেলের ইন্টেলেকচুয়াল, কি লেভেলের স্টাডি করার লোক সে, পাওয়ার প্লে হিসেবে। না এটা তো আমি একমত, অবশ্যই। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজ শুরু হয় হচ্ছে পাওয়ার প্লের পরে, যখন আপনি বাউন্ডারি খুব সচরাচর পাবেন না, তখন সিঙ্গেলস ডাবলস নিয়ে ইনিংসকে বড় করতে হয়। সো ওই ফেজটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ফেজ, রাইট? সো ওই ফেজে ডিপেন্ড করবে যে ইনিংসটা কত সুন্দর এবং কত লম্বা হচ্ছে এবং কত স্মুথলি যাচ্ছে, যেতে পারছে। হ্যাঁ, রাইট। সো তো যে কোনো বিয়ের ক্ষেত্রে আমার কাছে এটাই মনে হয় যে কোনো বিয়ে বা যে কোনো রিলেশনশিপের ফার্স্ট যে ফেজটা যাবে, দ্যাটস পাওয়ার প্লে। সো ওটা ওরকমই যাবে, পাওয়ার প্লেতে যেটা হয় এক্সাইটমেন্ট অনেক বেশি থাকে, 4 ছক্কা হতে থাকে, রাইট? সো এগুলাই চলতে থাকে, হ্যাঁ, নানা রকমের এফোর্ট দেওয়ার চেষ্টা থাকে, সো এটা হয়। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার পরেরটা, পাওয়ার প্লের পরেরটা, যখন আসলে একজন ব্যাটসম্যান বা একজন ব্যাটার সে যখন সিঙ্গেলস ডাবলস নিয়ে ইনিংসকে বড় করতে থাকে, ওইটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার, গুরুত্বপূর্ণ ফেজ। তো সেখানে এফোর্ট আরো বেশি দিতে হয়। 4 মারতে এফোর্ট লাগে না, 4 তো ব্যাট চালাই দিলে 4 হয়ে গেল। 2 রান নিতে গেলে 22 গজকে 2 বার যাওয়া আসা করতে হয়। সো এফোর্ট হচ্ছে ওই ডাবলস এবং সিঙ্গেলস নেওয়ার ভেতরে। সো ওই কারণে বিরাট কোহলি পৃথিবীর অন্যতম সেরা ব্যাটসম্যান, কারণ বিরাট কোহলি ওই সিঙ্গেলস ডাবলস নেওয়ার ক্ষেত্রে বাকিদের থেকে আলাদা। ওকে, ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে কি ধরনের নার্সিং এ তোমাকে থাকতে হবে, আমাকে স্পোর্টস জার্নালিস্ট, হ্যাঁ, কি এক্সপেক্ট করব লাইফটাকে। যে আর ভাইয়া যে মেনশন গুলো করলো যে আসলে সিমিলার, তো আসলে হ্যাঁ, ডেফিনেটলি সিমিলার। যে আর তোমার কাছে আমার যেটা মনে হচ্ছে যে অহনার যে কি হবে আর কি, এত আমার তো কঠিন লাগে না, শুধু এই যে আমি কি উনার খারাপ দিকগুলো বলবো না? অবশ্যই বলবো। হ্যাঁ, গো ফর ইট প্লিজ। তো উনার ভালো দিক আর খারাপ দিক একটাই, সেটা হলো ডিটেইল ওরিয়েন্টেড। উনি খুবই ডিটেইল ওরিয়েন্টেড, সবকিছুর উনার এক্সাক্ট আনসার লাগে। তুমি আমাকে 2টো আনসার দিবেন, আমি যদি ওনাকে অপশন শর্ট করে এটা ছোট দেই যে এই 2টোর মধ্যে একটা কাজ করলাম, একটা জাস্ট ওয়ান, একটাই লাগবে। সো এটা সময় সেভ করে, সেই ক্ষেত্রে এটা খুব ভালো দিক ওনার। কিন্তু এটা মাঝে মাঝে আমার মতো কনফিউজ মানুষের জন্য খুব কঠিন হয়ে যায়, কারণ আমি ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারি না, আমার সময় লাগে। আচ্ছা,
হ্যাঁ, তো এটাই উনার ভালো দিক খারাপ দিক এটাই, বাট ভালো হিসেবে উনি একদমই রাগারাগি করে না, মাথা প্রচুর ঠান্ডা। উনার সাথে যদি আমি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করি তাও উনি আমার সাথে ঝগড়া করবে না। এই ব্যাপারটা কিন্তু অনেকেরই থাকে না। আমাদের যেটা হয় কিনা আমরা কিন্তু খুব আসলে খেপে যাই, খেপে কেউ বাজে বিহেভিয়ার গুলো করে ফেলি। সেই জায়গা থেকে আমি ফাহিম ভাইকে হয়তো নতুন করে চিনছি, কারণ অহনা তো আমাদের নেক্সাস টেলিভিশনের উপস্থাপক, সো অহনাকে আমরা বহু বছর থেকে দেখছি, আমাদের পরিবারের একজন। তো অহনাকে আসলে মনে হয় একটা বিড়াল পায়ে একটা আসছে, একটা বিড়াল আসছে চুপচুপ খুব আস্তে আস্তে আসবে, কথা আস্তে আস্তে বলবে। উনি আমাকে এভাবে চেনে না, একটু ইন্ট্রোভার্ট। হ্যাঁ, কথা বলবে না যে তা না, যখন তাকে কথা বলার ক্লুটা দিবেন তারপরে সে কথা বলবে, তারপরে ওই যে পাওয়ার প্লে শুরু হয়ে যাবে।